হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা টি টাইম বিস্কিটের রেসিপি নিয়ে। এটা আটা আর সুজি দিয়ে আমি বানিয়েছি। এত দারুণ হয় রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি আশীর্বাদ আটা। এখানে আমি বিস্কিটটা করব আটা দিয়ে, কারণ আটা দিয়েও খুব সুন্দর বিস্কিট হয়, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিটা। তো আর নিচে হলো অর্ধেকটা সুজি। আটা যতটা নেবেন তার অর্ধেকটা সুজি নেবেন, আর পরিমাণ মতন রিফাইন্ড অয়েল নেবেন। এখানে রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা বাটার ইউজ করতে পারেন, বাট আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। তারপর দেবো হলো 2 চামচ তিল। এখানে তিলটা আমি সাদা তিল নিয়েছি, ঘরের চামচ যেটা আছে ওটা 2 চামচ সাদা তিল নিয়েছি। আর নিয়েছি হলো সামান্য একটু চিনিটা পরিমাণ মতন আপনারা নেবেন। তা আমি এখানে বিস্কিটগুলো বেশি মিষ্টি করব না, মাঝারি মিষ্টি করব, তাই অল্প চিনি দিয়েছি। আর দিয়েছি হলো সামান্য একটু কোকোনাট পাউডার। সব কিছু দিয়ে তারপর একটু দিলাম হলো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, বিস্কিটগুলো খুব সুন্দর একটা গন্ধ হবে, তাই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করে এলাচের গুঁড়োও দিতে পারেন। সব কিছু দিয়ে আমি ভালো করে এখন মেখে নেব। আর দিয়েছি হলো 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছু দিয়ে এখন আমি ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে দুধ নিয়েছি। দুধ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো মনে রাখবেন, ডোটা কিন্তু আমাদের টাইট হবে, খুব মানে সফট হবে না, একটা টাইট ডো করতে হবে আমাদের। কারণ বিস্কিটগুলো যদি আমরা বানাই সফট ডোতে, বিস্কিটগুলো ভালো হবে না, তাই জন্য আমাদের একটা টাইট ডো করতে হবে। ওই জন্য অল্প অল্প করে দুধ দেবেন, বেশি দুধ দেবেন না প্রথমে। তো এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। তো আপনারা যেই শেপে দেবেন সেই শেপে ডোটাকে তৈরি করে নেবেন। তো আমি এখানে এরকম লম্বা করব, তাই আমি এরকম করে নিয়েছি। তো এইভাবে ডোটাকে 2টা ভাগ করে নেওয়ার পর আমি বেলে নেওয়ার পর কিছুক্ষণ হাত দিয়ে এরকম বেলে নিয়েছি। তারপর আমি 15 মিনিট এটা ফ্রিজে রেখে দিচ্ছি একটু সেট হওয়ার জন্য। 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি ফ্রিজের থেকে বের করে নিয়ে আমার পছন্দ মতন শেপে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে গোলও করতে পারেন বা স্কোয়ারও করতে পারেন। তা আমি এইভাবে একটু করলাম শেপটা। তো এইভাবে করে নেওয়ার পর আমি এখন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম জাস্ট লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে। জাস্ট তেলটা মানে একটু গরম হলে এইভাবে বিস্কুটগুলো সব দিয়ে দিতে হবে। তো হালকা হালকা যখন বাবলস হবে তখন বুঝবেন যে বিস্কিটগুলো ঠিক আছে। তো এইভাবে আমি 5 মিনিট ধরে বিস্কিটগুলো ভেজে নিয়েছি সব। এত ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো প্রথম ব্যাচটা ভেজে নেওয়ার পর যেটুকু বাকি ছিল সেকেন্ড ব্যাচটাও আমি আবার ভেজে নিয়েছি। তো এইভাবে সব বিস্কিটগুলো ভেজে নিয়েছি। খুবই ক্রাঞ্চি হয়েছে বিস্কিটগুলো। আপনারাও নিশ্চয়ই বানান একবার বাড়িতে, বানালে বুঝতে পারবেন এত খেতে টেস্টি হয়। এটা খুব হেলদি, এখানে কোনো ময়দা নেই, আমি আটা দিয়ে আজকে বিস্কিটগুলো করেছি। চা দিয়ে খেতে দারুণ লাগে এই বিস্কিটটা। তো আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন কেউ যদি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো রেসিপিস দেখার জন্য। আজকের জন্য টাটা। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।